বলছি কি ওই পৌঁছেই একটা ফোন করিস কেমন? কেন পৌঁছেই ফোন তো করবো, কিন্তু আমার ওই লোকটার সঙ্গে যাচ্ছিস, তোর বস, তাকে চিনি না জানি না, আমার ভালো লাগছে না, আমার চিন্তা হয় না। মা, আমি তোমায় কি বলেছি? আমার বস খুব ভালো মানুষ, ট্রাস্ট মি, তিনি সত্যি খুব ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, বাই, এলাম। সাবধানে যাস। হ্যাঁ, হ্যাঁ, করিস হ্যাঁ। কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হরিদা, হরিদা একটু জল, এক গ্লাস জল দাও। হ্যাঁ বৌদিমণি, এই যে জল। আপনি কোথাও বেরোচ্ছেন? কোথায় যাচ্ছেন? একটা খুব বড় কাজ আছে। কিন্তু আপনার ছেলের আশীর্বাদ হবে না। এ কি বলছেন আপনি? সব ব্যবস্থা তো হয়ে গেছে। হবে না বলছি তো, ঈশ্বর আছে জানিস, কোনো না কোনো ভাবে এনগেজমেন্টটা ভেঙে যাবে। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি একজন নিরপরাধ লোককে বাঁচাতে যাচ্ছি। মানে? একজন লোক, ভদ্রলোক, সে কোনো দোষ করেনি, কিন্তু তাকে সবাই চোর বলে ডাকছে, তাকে বাঁচাতে যাচ্ছি। কাকে? সে আছে একজন, কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আসছি। কি হলো, তাড়াতাড়ি মালপত্রগুলো নামাও। হ্যাঁ নামাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি খবর সব ঠিকঠাক আছে? একদম পারফেক্ট স্যার। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, আজকের ইভেন্টে কোনো গান বাজনা রাখলেন না কেন? আমি ঠিক বুঝতে পারছি না। মিসেস রাজলেখা চৌধুরী তো বললেন কি একটা বন্দোবস্ত করছে। তাহলে কি স্যার এই গান বাজনা ব্যাপারটা অন্য কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট? জিপি, তোমাকে বাদ দিয়ে কিছু আমি জানি না, মানে অন্য কাউকে দেওয়া হয়নি। এই সব মালপত্র নেমেছো তো? ঠিক আছে স্যার, কেমন লাগছে বলুন? ভালো। তা তুমি এদিকটা সামলাও, আমি একটু চেঞ্জ করে আসছি। বুঝলে? কি ক্রেটটা এখানে পড়ে আছে কেন? মল্লিক বাবু, ক্রেটটা ভিতরে নিয়ে যান। স্যার হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? ক্রেটটা তুলুন। আমি স্যার? যেটা বলছি সেটা করুন। স্যার কিন্তু আপনি করবেন না বাড়ি ফেরত পাঠিয়ে দেবো? 300 টাকা পার ডে। হ্যাঁ, 30 দিন কাজ। বাহ, আপনিই বলেছিলেন না আপনার টাকার খুব প্রয়োজন। কি? হ্যাঁ স্যার। আরে বাবা, এখানে এ তো উপরি পাওনা। আপনি ওকে চেনেন নাকি ম্যাডাম? চিনি মানে খুব ভালো করেছিলি। কি ভাই,
মুটের কাজ করতে কেমন লাগছে? তা কত টাকা পাচ্ছো? 300 টাকা পার ডে ম্যাডাম। বাহ, তা কি কি কাজ করে এই মুটে মজুর? মালপত্র বয়ে দেয়, হেল্পার। বেশ বেশ বেশ, একেবারে ঠিক ঠিক কাজ হয়েছে। যাও যাও, এটা ভিতরে রেখে এসো, যাও, দেরি করো না। ম্যাডাম, মিস্টার সেন বলছিলেন আপনি নাকি কি গান বাজনার ব্যবস্থা করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কে গান গাইতে আসছে? আসছে একজন বার ডান্সার। স্যার, স্যার আপনি কিন্তু এখনো বললেন না পার্টিটা ঠিক কোথায়? সত্যি স্যার, কোথায় যাচ্ছি আমরা? সারপ্রাইজ, এটা একটা স্পেশাল পার্টি, বিরাট বড় ব্যাপার। আরে বাবা, এত বড় পার্টি জীবনে কোনোদিন দেখোনি। ভাই ডান দিকটায় নেবেন, ডান দিকটায়। হ্যাঁ, সামনে গিয়ে ডান দিকটায়। ম্যাডাম, আপনি এত রাতে আপনি এখানে? হ্যাঁ, আমার আপনার সঙ্গে একটু কথা ছিল। actually। বলুন। মিস্টার অগ্নিশ্বর চৌধুরী আমাকে এখানে পাঠালেন, আমার এক্ষুনি 5 লাখ টাকা লাগবে। কিন্তু ম্যাডাম, আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আমি জানি, উনি বললেন যে আপনাকে বললেই হয়ে যাবে। একটু দেখুন না, একটু মানে ইমার্জেন্সি হয়ে গেছে। কিন্তু কোনো কিন্তু নয়। দেখুন, এই ব্যাপারটা খুব আর্জেন্ট, একটা পার্টিকে অ্যাডভান্স করতে হবে, নইলে এত রাত্রে কখনো আসি আমি। আর মিস্টার চৌধুরী বললেন আপনাকে বললেই সব হয়ে যাবে, আমরা তো জানি। আর আপনি আপনার দিকটা চিন্তা করবেন না, আমি ভাবছি। ওকে ম্যাডাম, আমি দেখছি। হ্যালো, এক্ষুনি 5 লক্ষ টাকা লাগবে। 5 লাখ? ওকে, আসছি আমি। আসুন ম্যাডাম, আমি ব্যবস্থা করছি। ভালোবাসা